আমরা এখানে এসেছি আপনার যে বন্যা দুর্গত এলাকা। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে যেটা হয়, মানুষ তার বাড়িঘর যখন পানিতে ডুবে যায়, তখন বসবাসের জন্য তাদেরকে অন্যত্র স্থানান্তর করতে হয়, যারা আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করতে হয়। এবং সেই কাজটি র্যাব ফোর্সেস এখানে কিন্তু করে যাচ্ছে। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন এখানে বেশ কিছু লোকজন যাদেরকে পানি বন্দী ছিল বা পানি আটক ছিল, পানিবন্দী ছিল যারা, তাদেরকে ওখান থেকে সরিয়ে এনে তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে। এবং তাদের সাথে, সে মানুষের সাথে কিন্তু তাদের যে পশু, যেটা আপনারা দেখেছেন যে তাদের যে গরু ছাগল, যেগুলো তাদের মূল্যবান সম্পদ, সেগুলো তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সরিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে। আমরা পাশাপাশি এখানে দেখছেন আপনারা যে এখানে একটা মেডিকেল টিম রয়েছে, ভ্রাম্যমাণ মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই মেডিকেল টিম, র্যাবের এই মেডিকেল টিম মানুষকে চিকিৎসা দিচ্ছে। আপনারা দেখেছেন এখানে দুর্গত এলাকায় দেখা যাচ্ছে, আমি কয়েকজনের সাথে এর মধ্যে কথা বলেছি, আপনারা দেখেছেন যে তাদের মূলত যেটা হয় যে স্কিন ডিজিজ, যেটা চর্মরোগ সহ এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমরা তাদেরকে মেডিকেল সহায়তা দিয়ে যাচ্ছি, মানুষের পাশে থেকে মানুষকে যত সম্ভব আমরা সাপোর্ট দিচ্ছি এবং তাদের পাশে আমরা রয়েছি। আমি আজকে আপনাদের মাধ্যমে একটা বিষয় বলতে চাই যে এই যে আজকে বন্যার্থদের পাশে দাঁড়ানো, আজকে শুধু বন্যার্থ, যে কোনো দুর্যোগে যখন মানুষ পতিত হয়, এই দুর্যোগে যে তারা যে অসহায় হয়ে যায়, তারা যে এটা দুর্যোগগ্রস্ত হয়, এই সময়ে আমাদের সবারই কিন্তু যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমি বিশেষ করে বলবো, যারা এই সমাজে বিত্তশালী রয়েছে, ধনাঢ্য ব্যক্তি রয়েছে, যারা, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আছে। তাদের অবশ্যই এই সামাজিক দায়বদ্ধতা থেকে এই দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের যে আজকে যে বন্যা দুর্গত এলাকা, একসময় হয়তো পানি নেমে যাবে, একসময় হয়তো স্বাভাবিক জীবনযাপন এখানে শুরু হবে, কিন্তু এর মধ্যে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেকে, নানাবিধ অসুখ হওয়া, নানাভাবে অর্থে কষ্ট থাকে। আপনারা জানেন, যারা দিন মজুর এবং খেটে খাওয়া মানুষ, তারা আজকে বন্যার পানিতে সব তলিয়ে যাওয়ার কারণে তাদের সেই আয়ের রোজগারও বন্ধ হয়ে গেছে। কাজে এই সময়টা তাদের জন্য খুবই খুশি। এই সময় তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, এমনকি তাদের পাশে দাঁড়ালে তারা মানসিক শক্তি পায় যে আমার পাশে কেউ আছে। এই কাজগুলো আমাদের করতে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটাই জানাতে চাই যে যারা এরকম ধনাঢ্যশালী, বিত্তশালী যারা রয়েছে, যাদের সক্ষমতা রয়েছে, তাদের এগিয়ে আসতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। এটা শুধুমাত্র যে রাষ্ট্রই এই কাজটা করবে তা কিন্তু না, আমাদের তো প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সেই অবস্থান থেকে আমরা প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে এখানে তাদের সাথে কাজ করা। আমি সেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই বলতে চাই, যে যার অবস্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে এখন আর্থিক সমর্থন দেয়, আর্থিক সাপোর্ট দেয়, আর্থিক সহায়তা দেয়, মানসিক সাপোর্ট দেয়। তাইলে পরে তাদের এই সংকটটা এক সময় কেটে যাবে। ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে আমি বলবো যে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার, উগ্র জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমন, চোরাচালান, হত্যা, খুন, রাহাজানি, দর্শন, এই অপরাধ দমন এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে র্যাবের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। এর পাশাপাশি র্যাব আত্মমানবতার সেবায় কাজ করে চলছে। আপনারা জানেন যে অতিমারির সময়, যেটা কোভিড যে অতিমারি হয়েছিল, যে প্রাদুর্ভাব হয়েছিল এদেশে, সারা বিশ্বব্যাপী যে অতিমারির প্রাদুর্ভাব হয়েছিল, ওই সময় কিন্তু র্যাব মানুষের পাশে থেকে, আপনারা জানেন যে মৃতের সংস্কার পর্যন্ত করেছে র্যাব। তারপরে সবসময় কিন্তু এই মানবিক সেবায় কিন্তু র্যাব সবসময় মানুষের পাশে থেকেছে। এবং দেশের জাতির যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো ধরনের পরিস্থিতিতে, সেটা হতে পারে আপনার প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো দুর্যোগের সময়, সবসময় কিন্তু মানুষের পাশে থেকে মানুষের প্রতি তাদের যে সাহায্য সহযোগিতা সবসময় প্রসারিত করেছে। আমরা এই দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করি, আমরা এই দেশের জন্য কাজ করি, আমরা এই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় এবং দুস্থ মানুষের পাশে সবসময় থেকেছেন।
এবং এই অসহায় দুস্থ মানুষের জন্য তিনি অকাতরে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন যে এদেশের মানুষের অধিকার আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আজকে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে আজকে বাংলাদেশ অল্পোন্নত দেশ থেকে প্রত্যেকটা মানুষের যাতে জীবনযাত্রার উন্নতি হয় সেই কারণে কিন্তু তিনি নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদেরকেও সময় সময় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আজকে এখানে বন্যা দুর্গত এলাকায় আরেকটা যেটা সমস্যা হয়, নিরাপত্তার সমস্যা। মানুষ যখন বাস্তুচ্যুত হয়, তার বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায়, তখন কিন্তু তাদের কিছু নিরাপত্তা ইস্যু তৈরি হয়। যেমন এখানে তাদের যে সমস্ত জিনিসপত্র তারা বাড়িতে রেখে যায়, এগুলোকে নিরাপত্তা দেওয়া, এলাকায় যাতে করে কোনো রকমের কোনো অপরাধ না হয় সেটা খেয়াল রাখা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং আমাদের এখানে সার্বক্ষণিক আমাদের নজরদারি থাকে যে কোথায় এই ধরনের কোনো সমস্যা যাতে না হয় সেটা কিন্তু আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে 2041-এ একটি সমৃদ্ধশালী একটা স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার আমাদেরকে রূপকল্প দিয়েছে এবং সেই রূপকল্পে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে, আমাদের যেভাবে অর্থনৈতিক যে উন্নতির যে অপ্রতিরোধ্য যে অগ্রগতি, এই অগ্রগতি ইনশাল্লাহ আমরা ধরে রাখবো সবাই এবং এটা রাখলে পরে আমরা অবশ্যই 41-এ একটা সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটা স্মার্ট বাংলাদেশ আমরা বিনির্মাণে সক্ষম হব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে।